নমস্কার, বিদিত অবিদিততে আপনাদের স্বাগত। গ্রন্থাগার হলো জ্ঞানের ভাণ্ডার। বর্তমানে মোবাইল ইন্টারনেটের যুগেও গ্রন্থাগারের গুরুত্বকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। প্রাচীনকালে গ্রন্থাগারই ছিল জ্ঞান চর্চার একমাত্র পীঠস্থান। আজ আমরা এমন এক সুবৃহৎ গ্রন্থাগারের সম্বন্ধে জানব যা কালের নিষ্ঠুর পরিহাসে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। মিশরের আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারকে প্রাচীনকালের বৃহত্তম গ্রন্থাগার বলে মনে করা হয়। আনুমানিক 285 থেকে 246 খ্রিস্টপূর্বে দ্বিতীয় টলেমি ফিলাডেলফাসের আমলে এই গ্রন্থাগারের নির্মাণ শুরু হয়। ক্রমশ তা অন্যতম বৃহৎ গ্রন্থাগারে পরিণত হয়। আনুমানিক 40 লাখেরও বেশি মূল্যবান পুঁথি, পাণ্ডুলিপি, মানচিত্রের সংগ্রহ ছিল সেখানে। দেশ বিদেশের নানা ভাষার নানা বিষয়ের পুঁথির সংগ্রহ ছিল সেখানে। তৎকালীন সময় অন্য কোনো গ্রন্থাগারে জ্ঞানের এই বিপুল ভাণ্ডার ছিল না। কিন্তু গুরুত্বপূর্ণ এই গ্রন্থাগারও ধীরে ধীরে হারিয়ে যায়। এই গ্রন্থাগার ধ্বংসের পেছনে অনেক কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ ছিল আলেকজান্দ্রিয়ার শহরের বুকে এক ভয়ানক অগ্নিকাণ্ড। 48 খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার আলেকজান্দ্রিয়া আক্রমণ করলে তারা শহরের বন্দর এলাকায় আগুন লাগিয়ে দেয়। আগুনের সেই লেলিহান শিখা ক্রমে গ্রন্থাগারকেও গ্রাস করে। সেই অগ্নিকাণ্ডে 40,000-এরও বেশি গ্রন্থ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। জুলিয়াস সিজারের এই আক্রমণ গ্রন্থাগারের অনেক ক্ষতি করেছিল। পরবর্তীকালে বিশপ থিওফিলিয়াস ও তার সঙ্গীরা এই লাইব্রেরির এক বিশাল অংশ তছনছ করেছিল। পরবর্তীকালে রোমানরা আলেকজান্দ্রিয়ার দখল নিলে গ্রন্থাগারের গুরুত্ব হ্রাস পেতে থাকে। গ্রন্থাগারের গুরুত্ব শহরের গুরুত্বের সমানুপাতিক ছিল। রোমানরা এই শহরের উন্নতির প্রতি তার পূর্ববর্তী শাসকদের তুলনায় অনেক কম যত্নবান ছিলেন। তাই তারা গ্রন্থাগার সংরক্ষণ বা তার উন্নতির জন্য কোনো ব্যবস্থাই গ্রহণ করেননি। অগ্নিকাণ্ড, লুটতরাজ, অবহেলায় ধীরে ধীরে এই গ্রন্থাগার ধ্বংসের কোলে ঢলে পড়ে। একদিনে যেমন এই সুবৃহৎ জ্ঞানের ভাণ্ডার তৈরি হয়নি, তেমনি একদিনে তা ধ্বংসও হয়নি। গ্রন্থাগারের সঙ্গে সঙ্গে এর বিপুল জ্ঞানের ভাণ্ডারও বিস্তৃত হয়েছে। বর্তমানের আলেকজান্দ্রিয়া মিশরের এক আধুনিক মহানগর। আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারের ঐতিহ্যকে স্মরণ করে সেখানকার প্রশাসন একটি আধুনিক সুসজ্জিত গ্রন্থাগার নির্মাণ করেছেন আলেকজান্দ্রিয়ার বুকে। আজ এই পর্যন্তই। পরের দিন অন্য কোনো চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে।